आज शनिवार তাই দেখো চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরে। আমরা সবাই জানি যে শনিবার বড় ঠাকুরের বার, বড় বাবার বার এবং সব মন্দিরে মন্দিরেই সেই দিন পুজো হয়। তাই বড় বাবার মন্দিরে দেখো চলে এসেছি, এসে দিয়ে নিচ্ছি একটু মোমবাতি জ্বালাচ্ছি। আর আজকে আমি উপোস করেছি তাই পুজো দেব এবং পুরো পুজোটাই আমিও দেখব। এটা হচ্ছে আমাদের পিঙ্কল মন্দির, একদম পিঙ্কলের মোড়ে নামলেই এই মন্দিরটি। এবং আরও অনেকেই এসছে, তা ওনারাও উপোস করেছেন। আসলে অনেকেই প্রতি মাসের একটা শনিবার উপোস করেন, বাট আমি সেরকম নই। আমি জাস্ট কখনো ইচ্ছে হয়, কখনো কিছু বলা থাকে, সেই বুঝে উপোসটা করি। তো আজকে হলো সেই দিন। আর এই যে আমার রিশান খেলার সঙ্গী পেয়ে গেছে, ও করছে খেলা। তো এই নিয়ে আর রিশানের বাবাও এসছে, সব কিছু মিলিয়ে ঠিকঠাকই আছে। তো আমি এবার পুজোটা ভালো করে দিই। মাঝে মাঝে একটু দেখছি ছেলে কি করছে, আর এই যে ছেলে বসে লাফাচ্ছেন, ভালোই খেলার সঙ্গী পেয়েছে। আসলে এখন বাচ্চাদের তো এটাই না, ওরা ওদের সঙ্গী পেয়ে গেলে আর কি চাই। তো লাফালাফি করছে, সেই জন্যই কিছুক্ষণ বসবে, তারপর ওর বাবা আবার ওকে গিয়ে বাড়িতে দিয়ে আসবে। তারপর আবার আমি একটু পরে যাবো, কারণ সময় একটু লাগবে। दक्षिण कालिकाय नमः। नमो दुर्गोत्तानि दुर्गोत्तम सर्वाशुभ निवारिणि धर्मवर्धामं देशो सचन्दनं पुष्प। এই আমাদের পুজো হয়ে গেছে, ঠিক আছে। প্রসাদ নিয়ে বাড়ি চললাম, এই যে বাটি, এবার চললাম বাড়ি, ঠিক আছে। বাড়ি গিয়ে এবার প্রসাদ ডিস্ট্রিবিউট হবে। সেই রিশানকে আগে পাঠিয়ে দিয়েছি বাড়ি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে রিশানকে আগে পাঠিয়ে দিয়েছি। আমি এত চিল্লাচ্ছি কিচ্ছু শুনছে না তো পুরো। হ্যাঁ, বোর্ডের মধ্যে লিখে দিচ্ছি সবকিছু, বলা হয়েছে যে মাঝে মাঝে গিয়ে বোর্ডটা দেখতে। ঠিক আছে, সব বলে দিচ্ছি, ধর ধর খাওয়ার আগে ওষুধ খেতে হবে, এরকম করে বলছি। এই যে মেডিসিন কিছুই শুনছে না, লিখে দিচ্ছি। এটা তো বলতে পেশেন্টের ব্যাপার না, এখন দেখাইনি। আরে না বল, হ্যাঁ আমরা খেলবো, খেলতে যাবো। দিছো এর মধ্যে সিন্নি, তাহলে বড় ঠাকুর আমাদের ভালো করে দুধ দিয়ে কলা খেলা দিতে হবে। ম্যাচ আছে এখন। আচ্ছা, পুজো করেছি মন্দিরে, পুজো করেছি বিকল্প পুজো। এই যে দেখো আমরা দুজনে মিলে এখন বসে আছি। কি দেখছি মাম্মা? আমরা কোকোমেলন দেখছি। আর হ্যাঁ, তোমার সঙ্গে ব্লগটা তো শুরু করেই দিয়েছি, কিন্তু আমাদের ইন্ট্রোটাই আজকে দেওয়া হয়নি। তো সবাইকে জানাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আজকে ছিল শনিবার, মানে আজকে তো শনিবার এবং আজকে আমার পুজো ছিল। একটু ইচ্ছে হলো বলতে পারো, বা অন্য কোনো কারণও বলতে পারো। যাই হোক, আজকে একটু বড় ঠাকুরের পুজো দিলাম, বা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসছি আর কি। ছেলে টিভিটা ঘুরিয়ে দিল রিমোটটা নিয়ে। যাই হোক, চলো পরে আবার করছি, ওকে আগে শান্ত করে নিই। পর আবার এলাম, রিশানের খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমাদের রাতের ডিনারের পালা। সকাল থেকে তো উপোস ছিলাম, আর রাতে ছোট থেকেই বলতে পারো আমাদের ও বাড়িতে যেহেতু পুজো হয়, আর মার মুখে শুনি যে বারের পুজোর উপোস করে খিচুড়ি খাওয়া খুব ভালো।
তাই জন্য মামুনিও বললো চল আজকে শনিবারও আছে, তাই আজকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি হয়েছে। তো সেটাই এখন মামুনি আবার গরম করলো, সেটাকে এখন খাবো। তো চলো, এই যে দেখো ধোঁয়াটা দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে, এই দেখো ধোঁয়াটা উঠছে। গরম গরম খিচুড়ি সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। কেমন লাগছে? দারুণ না? আমি আর টাইম নষ্ট না করে টাপট খেয়ে নি। তুমি কি করছো? মন দিয়ে এই যে কোকোমেলন দেখছে, বেশিক্ষণ কথা বললে আমি আবার কপিরাইট খেয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখতেই পাচ্ছ রাতে ওর কাণ্ড কারখানা। ওকে এখন তেল মাখিয়ে ওর রাতের ড্রেস পরিয়ে ওকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই যে এখন সব এরকম পুরো বিছনা হয়ে যাবে। এই যে এই বালিশগুলোকে নিয়ে সমানে ফেলবে। তো এইটাই হচ্ছে, এই যে দেখো কি কি কাণ্ড দেখো। তো মোটামুটি এই হচ্ছে এখন করবে। তো চলো আজকের ব্লগে তো আর কিছু আপাতত শেয়ার করার মতো নেই, রাত অনেকটাই। দেখো 3টে বালিশকে নিয়ে কি করছিস তুই? চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। আজকের জন্য বাস টাটা, গুড নাইট।